আল্লাহদের মাজার জিয়ারত করতে হবে, মা বাবার কবর জিয়ারত করতে হবে। আমরা ওলি আল্লাহদের মাজার, মা বাবার কবর জিয়ারত করতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? এমন তো নাফরমান আছে বছরের পর বছর চলে যায়, মা বাবার কবরের পাশে দাঁড়ায় না। আছে না নাই? আছে। মা বাবার জন্য কান্নাকাটি করবেন একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, এরপরে মা বাবার কথা কি স্মরণ রাখবে না? নিমক হারাম। আল্লাহর হাবিব বলেছেন, হে আমার উম্মতেরা শুনো, যখনই পবিত্র জুমার দিন চলে আসবে, জুমার দিনে মা বাবার কবর জিয়ারত করবা। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কবর জিয়ারত করলে কি হয়? একটা মুসলমান যখন কবরের পাশে যায়, তার মনটা নরম হয়, কবরের কথা খেয়াল হয়, মরণের কথা স্মরণ হয়। এমনিতেই দুনিয়ার জন্য আমরা পাগল হয়ে গেছি, কবরের পাশে বেশি বেশি গেলে মন নরম ফয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি মা বাবার কবর জিয়ারত করার চেষ্টা করবেন। সব সময় যদি না যেতে পারেন, সপ্তাহে একদিন হলো জুমার দিন মা বাবার কবরটা জিয়ারত করবেন। যদি পারেন ওলি আল্লাহদের রওজা জিয়ারত করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে এই কথাগুলির উপর আমল করার সেই তৌফিক দান করুক। সকলে বলি আমিন।